আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি দেখাবো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি সংক্রান্ত। সম্মানিত প্রাথমিক শিক্ষকবৃন্দ, শিক্ষক মণ্ডলী, যে সমস্ত শিক্ষার্থী 2022 সালে পঞ্চম শ্রেণীতে ছিল ওই সমস্ত শিক্ষার্থীর তথ্য হালফিল করবেন কীভাবে, আজকের ভিডিওতে থাকছে এই বিষয়টি নিয়ে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, যদি ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রতি একটি বিনীত অনুরোধ, যদি ভিডিওটি আপনাদের কাছে উপকার আসে, ভালো লাগে, অনুগ্রহপূর্বক আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমি শুরু করছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনি যখন লগ ইন করে কোনো বিদ্যালয়তে প্রবেশ করবেন তখন এরকম একটি ইন্টারফেস আসবে, এরকম আসবে। তবে শিক্ষক মণ্ডলী, এখানে বেনিফিশিয়ারি শিক্ষার্থীতে ক্লিক করার পর আপনার বিদ্যালয়ের পুরাতন শিক্ষার্থীদের তালিকা আপনি দেখতে পাবেন। আর কি শিক্ষার্থী শ্রেণী হালনাগাদে ক্লিক করলে আপনি একটি তালিকা দেখতে পাবেন। এখানে এই তালিকা থেকে ডান পাশে দেওয়া আছে, দেখুন ভিউ বাটন, এখান থেকে আপনি বিস্তারিত দেখতে পারবেন। এবং তার ডান পাশে রয়েছে এডিট বাটন। এই এডিট বাটনে ক্লিক করে, যেহেতু ওই শিক্ষার্থী 2022 সালে পঞ্চম শ্রেণীতে ছিল এখন, আর যেহেতু যে সমস্ত বিদ্যালয়ে শুধু প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয়, ওই সমস্ত বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী রেখে এখানে কারণ নির্বাচন করে দেবেন প্রাথমিক শিক্ষার সমাপ্তি। আর যে সমস্ত বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়, ওই সমস্ত বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র প্রাথমিক শিক্ষার সমাপ্তি দিতে হবে এবং তারপর এখানে সংরক্ষণ করে দিবেন। আমি একটি দেখে দিচ্ছি, এই যে আমি একটি দেখে দিচ্ছি, এখানে বাটনে ক্লিক করব। এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, শিপ বা শাখা কিছু প্রয়োজন করে, এখানে একটি শুধু প্রাথমিক চক্রের সমাপ্তি দিয়ে সেভ করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, এভাবে আপনারা 2022 সালে যে একটা শিক্ষার্থী পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করেছে বা অধ্যয়ন ছিল, ওই সমস্ত শিক্ষার্থীর তথ্য হালফিল করার ক্ষেত্রে এভাবে করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, যদি ভিডিওটির দ্বারা আপনাদের উপকার আসে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। সবাইকে ধন্যবাদ।